Hello anime fans, welcome to our channel. If you are into action, comedy and hitman type anime, যেখানে জন উইক লেভেলের স্টোরি হবে and অ্যাকশনে ভরপুর থাকবে, তাহলে this anime for you. Yes, এটা 2025 সালের সবথেকে হাইপড একটা অ্যানিমে. The name is Sakamoto Days. First, let's talk about the plot. Sakamoto Days অ্যানিমেটা তারো সাকামোটো এন্ড তার ফ্যামিলির উপর বেস করে পুরো স্টোরিটা লেখা। একজন লেজেন্ডারি হিটম্যান যাকে সব হিটম্যানের শ্রদ্ধা করে এবং সব ক্রিমিনালের ভয় পায়, একদিন একটা সুন্দরী রমণীমের প্রেমে পড়ে সব কিছু ছেড়ে ছুড়ে একটা ছোট্ট মেয়েকে নিয়ে এবং তার বউকে নিয়ে একটা দোকান খুলে বসে এবং সুখে শান্তিতে পিসফুল লাইফ জীবনযাপন করতে থাকে। বাট কখনই স্টোরির মোড় ঘুরে যায়। অন্য প্রত্যেকটা হিটম্যান মুভির মতোই এজেন্সি ছেড়ে দেয়, এজেন্সির লোকেরা সাকামোটোর পিছনে পড়ে যায়। বাট এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সাকামোটো কিন্তু আর আগের মতো নেই। সাকামোটো দ্য ওজি, দ্য ব্যাড অ্যাজ, দ্য সিমেল থেকে বইয়ের আদর খেতে খেতে সাকামোটো হয়ে গেছে দ্য ফ্যাট অ্যাজ, দ্য পোকিম্যান। औरत का चक्कर बाबू भैया। সাকামোটোর ওজন বেড়ে গেছে, সাকামোটোকে দেখতে এখন আঙ্কেলের মতো লাগে। এখন এই অবস্থায় সাকামোটো কিভাবে নিজেকে এবং তার ফ্যামিলিকে প্রোটেক্ট করবে এটা নিয়ে পুরো অ্যানিমেটা। তো এবার সাকামোটো ডেজের ক্যারেক্টারগুলো সম্পর্কে কিছু বলি। আমি যেহেতু স্পয়লার ফ্রি রিভিউ করতেছি তো বেশি কিছু বলবো না, বাট প্রত্যেকটা ক্যারেক্টার একদম হুবহু মাঙ্গার মতো করে ডিজাইন করা হয়েছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। দ্যাটস এ গুড পার্ট। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্টোরিও ভালো, ক্যারেক্টার ডিজাইনও ভালো, তাহলে আমরা তো মাঙ্গাই পড়তে পারি, প্রত্যেক সপ্তাহে অ্যানিমের জন্য কিসের জন্য ওয়েট করব? নাও লেটস টক অফ দ্য বেস্ট পার্ট, দ্য অ্যানিমেশন। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. I'm about to go off like a weapon. Sakamoto. Got a filled up engine. In my thoughts obsession. I will not stop. No, I'm never second guessing. I'm pretty impressed about the animation of this anime. Anime art স্টাইলটা অনেক সিম্পল। প্রথমে দেখে মনে হবে একদম সিম্পল অ্যানিমেশন, বাট ভাই যখন অ্যাকশন শুরু হবে তখন একদম পুরো অ্যানিমেশন চেঞ্জ হয়ে যায়। একদম স্মুথ অ্যান্ড মাসিভ ভাবে অ্যাকশন সিনগুলো অ্যানিমেটেড করা হয়েছে, যা দেখতে একদম অস্থির লাগে। অ্যানিমেশনের কারণে প্রত্যেকটা সিনে গুজবাম্প ফিল হবে। ওয়ান অফ দ্য বেস্ট থিং অ্যাবাউট সাকামোটো ডেজ ইজ অ্যাকশন অ্যান্ড কমেডি এমনভাবে মিক্স করা হয়েছে, এমনভাবে ব্লেন্ড করা হয়েছে যে কোনো সিন আউট অফ দ্য প্লেস ফিল হবে না। কমেডি সিন চলতেছে, তুমি হাসতেছো, এমন সময় কমেডির মধ্যে অ্যাকশন ঢুকিয়ে দিবে, বাট এটা কোনো জায়গায় ফিল হবে না যে আউট অফ প্লেস হয়ে গেছে অ্যাকশন সিনটা, ফিলই হবে না এটা। দ্যাটস দ্য গুড পার্ট। সাকামোটো ডেজের একটা ভালো দিক হচ্ছে এটার কোনো পেসিং ইস্যু নেই। তুমি একটা এনিমি দেখতে বসলে 20 মিনিট কখন যে পার হয়ে যাবে এটা তোমার ফিলই হবে না। ওভারঅল সাকামোটো ডেজ ইজ এ সুপার ফান টু ওয়াচ এনিমি উইথ ফুল অফ অ্যাকশন অ্যান্ড কমেডি। হ্যাঁ, এটা অ্যানিমেশন ডিমন স্লেয়ার বা জুজুৎসু কাইসেনের মতো অত হাই লেভেল না, বাট এটার অ্যানিমেশনের ভিতরে নিজস্ব একটা সৌন্দর্য আছে যা অন্য সব অ্যানিমে থেকে এটাকে ডিফারেন্ট বানায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কি টপিক নিয়ে ভিডিও করব সেটা কমেন্টে লিখে দাও, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড নেক্সট কি ভিডিও বানাবো সেটা কমেন্টে বলো।